নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজ অনেকদিন পর তোমাদের সাথে একটু মন খুলে কথা বলতে এলাম। কারণ সত্যি বলতে কি, আমি এতটাই কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম যে তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয়ে ওঠেনি। অনেক দিন ধরেই ব্লগ ভিডিও দেওয়া হয়নি, সময়ই পাইনি। গতকাল পর্যন্ত আমার মায়ের ভিডিওগুলো সব শেয়ার করেছি। তারপর ভাবছিলাম এরপর কি ভিডিও দেব। ভাবতে ভাবতেই ফোন হাতে নিয়ে গ্যালারিতে গিয়ে দেখি, ও মা, কত ভিডিও জমে আছে। ভিডিওগুলো করা ছিল কিন্তু তোমাদের সাথে শেয়ার করার সময় হয়ে ওঠেনি। তাই ভাবলাম একটা একটা করে সব ভিডিও তোমাদেরকে দেব। আজকের ভিডিওটা কোনো স্পেশাল ব্লগ না, কাজ থেকে ফিরে সন্ধেবেলার একটা ছোট্ট মুহূর্ত। ফিরে এসে ভাবলাম একটু জলখাবার বানাই। বাড়িতে ছিল অল্প একটু শাক, মূলো শাক, তাই সেটা দিয়েই বানিয়ে ফেললাম সামান্য পকোড়া। আমাদের বাড়িতে ভাজা খাওয়ার চলটা একটু বেশি, বিশেষ করে চপ, সিঙ্গাড়া, পকোড়া, এইসব ভাজাগুলো আমার হাজবেন্ড আর আমার ছেলে খুব ভালোবাসে। তাই প্রতিদিন অল্প পরিমাণে হলেও কিছু একটা বানানোর চেষ্টা করি। জানি এখনকার সময়ে শরীরের জন্য ভাজা খুব ভালো না, কিন্তু সব জেনে শুনেও আমরা সেই ভুলটা করে ফেলি। কারণ সারাদিন আমি বাড়িতে থাকি না। সকাল 6টায় উঠে রান্না করি, আর সেই খাবার ওরা খায় দুপুর 1:30টার সময়। তখন তো খাবারের মতো থাকেই না। তাই ভাবি সন্ধ্যাবেলায় অন্তত একটু গরম গরম কিছু খেতে দিই। রাতের দিকেও চেষ্টা করি গরম খাবার দিতে। সারাদিন কাজ করে এসে নিজের খুব কষ্ট হয়। অনেক সময় মনে হয় 1 গ্লাস জল, 1 কাপ চা যদি কেউ হাতে তুলে দিত। কিন্তু নিজের কষ্টের কথা বাদ দিলাম, কারণ ওরাও সারাদিন নিজেদের মতো করেই লড়াই করে। তাই ওদের খুশিটাই আমার কাছে সবচেয়ে বড় খুশি। ডিউটি থেকে ফিরে চেঞ্জ করে হাত পা ধুয়ে যেমন পারছি তেমন করে রান্নাঘরে ঢুকে পড়ি। আজ পকোড়া বানাতে বানাতে ফোনে গল্প করতে করতে শেষের সাজানো প্লেটটা তোমাদের দেখানোই ভুলে গেছি। তাই তৈরি করা পর্যন্তই আমার আজকের ভিডিও শেষ। বন্ধুরা, সারাদিন কাজ করে যখন বাড়ি ফিরি তখন শরীরটা একেবারে আর চলে না। কিন্তু দরজা খুলেই যখন ছেলে বলে, মা এসেছো, বা আজ কী বানাবে, তখন সব ক্লান্তি একটু একটু করে কমে যায়। তখন মনে হয় হ্যাঁ, সারাদিনের পরিশ্রমটা সার্থক। রান্নাঘরটা আমার কাছে শুধু রান্না করার জায়গা না। এখানে দাঁড়িয়ে আমি নিজের সাথে কথা বলি, কখনো মন খারাপ হলে চুপচাপ থাকি, আবার কখনো খুব ভালো লাগলে গান গুনগুন করি। তোমাদের সাথে কথা বলার সময়টাও এই রান্নাঘরেই বেশি হয়। জানি বন্ধুরা, ভাজা শরীরের জন্য ভালো না, আমরাও সবাই সেটা জানি। কিন্তু শীতের দিনে গরম গরম পকোড়া আর 1 কাপ চা, এই আনন্দটা মনকে আলাদা শান্তি দেয়। সব সময় নিয়ম মানা যায় না, মাঝে মাঝে মনটাকেও একটু ভালো রাখতে হয়। তাই আজকের ভাজাটা তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, কি বলো তো, ভাজা খাওয়াটা তো ভালো নয়, কিন্তু শীতের দিনে একটুখানি সব বাড়িতেই ভাজা খাওয়া হয়। বন্ধুরা, অনেক সময় মনে হয় মায়েরা নিজের কষ্টের কথা কাউকে বলে না, কারণ বললেই আবার চিন্তা বাড়বে। তাই সব চুপচাপ নিজের মধ্যে রেখে দেয়। কিন্তু তবুও দিনের শেষে যদি পরিবারের মুখে একটু হাসি দেখা যায়, সেটাই সব কষ্ট ভুলিয়ে দেয়। তোমরা যারা নিয়মিত আমার ভিডিও দেখো, তোমরা শুধু দর্শক না, তোমরা আমার দিনের শেষের সঙ্গী। অনেক সময় কমেন্ট পড়ে মনে হয় কেউ যেন মন দিয়ে কথা শুনছে। এই অনুভূতিটাই আমাকে বারবার ক্যামেরা অন করতে সাহস দেয়। আমার ভিডিওগুলো হয়তো খুব বড় বা সাজানো না, কিন্তু প্রতিটা ভিডিওর মধ্যে আমার দিনের গল্প, পরিশ্রম আর ভালোবাসা জড়িয়ে থাকে। তাই ভিডিও ছোট হলেও অনুভূতিটা যেন বড় হয়, এইটাই আমি চাই। আজ একটু নিজের জন্যও বলি, সব সময় অন্যদের খেয়াল রাখতে রাখতে আমরা নিজেদের কথা ভুলে যাই। কিন্তু নিজে ভালো থাকলেই তো সবাইকে ভালো রাখা যায়, তাই না?
তাই মাঝে মাঝে নিজের মনটার দিকেও তাকানো দরকার। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পকোড়াগুলো কিন্তু ভাজা হচ্ছে। আর এই ছিল আজকের দিনের ছোট্ট গল্প। যারা শেষ পর্যন্ত দেখলে মন থেকে ধন্যবাদ। তোমাদের ভালোবাসাতে এই ছোট ছোট ভিডিওগুলো প্রাণ পায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যেমনই হোক মন খুলে তোমাদের সাথে একটু কথা বলতে পেরেছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর একটা ছোট্ট কমেন্ট করে পাশে থেকে। তোমাদের 2-4 জনের সুন্দর কথায় আমার আগামী দিনের ভিডিও করার সাহস আর উৎসাহ। এতটুকু সময় দিয়ে আমার সঙ্গে থাকার জন্য মন থেকে ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। আবার খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকবে সবাই। নমস্কার বন্ধুরা।